এই পৃথিবীর বুকে নবী আমার যতগুলি যুদ্ধ করেছিলেন তার মধ্যে একটা যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। নাম শুনেছেন ভাই? যেটা হিজরি সনে 2 হিজরিতে হয়েছিল। কয় হিজরিতে? 2 হিজরিতে রমজান মাসের 17 তারিখে 17 রমজান বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল। যে যুদ্ধ মদিনা শরীফ থেকে কমবেশি 80 মাইল দূরে সংগঠিত হয়েছিল। বদরের যুদ্ধ হাজী সাহেব দেখলে বদরের প্রান্তর হয়তো অনেকে দেখে এসেছেন, আমরা কেতাবে পড়েছি। তো এই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসের 17 তারিখ। নবীর সাহাবী সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? এই জোরে বলেন। 313। আর কাফের ছিল 1000-এরও ঊর্ধ্বে। এরপরেও নবীর সাহাবীদের নিকটে সশস্ত্র বাহিনী ছিল না। নবী আমার সবে মাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করেছে। এর মধ্যে যুদ্ধের মোকাবিলা, তার নাম ছিল বদরের যুদ্ধ, হৃদয় বিদারক যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। কারণ এই যুদ্ধ এমন যুদ্ধ ছিল যে যুদ্ধে বাপের তালোয়ার চলেছিল বেটার বিরুদ্ধে, বেটার তালোয়ার চলেছিল বাপের বিরুদ্ধে, চাচার তালোয়ার চলেছিল ভাতিজার বিরুদ্ধে, ভাতিজার তালোয়ার চলেছিল চাচার বিরুদ্ধে, মামার তালোয়ার চলেছিল ভাগিনার বিরুদ্ধে, ভাগিনার তালোয়ার চলেছিল মামার বিরুদ্ধে। এক কথায় এমন হৃদয় বিদারক যুদ্ধ ছিল যে এই সাহাবায়ে কেরামদেরকে নিজের আত্মীয়র সঙ্গে মোকাবিলা করতে হয়েছে। কিন্তু নবীকে এত ভালোবাসতেন, তিনারা একটাই কথা বলেছিল, নিজের ছেলেকে জবাই যদি করতে হয় তাও করে দিব, নিজের বাপকে কতল যদি করতে হয় তাও করে দিব, নিজের ছেলেকে মেরে যদি ফেলতে হয় তবুও ফেলে দিব, কিন্তু রব্বে কাবার কসম নবীর মুহাব্বতকে, নবীর ভালোবাসাকে অন্তর থেকে হটানো যাবে না। মুসলমান হে আজিজানে মোহতারাম, সাহাবায়ে কেরাম মোকাবিলা করেছিলেন বদরের প্রান্তরে। এই যুদ্ধ আপনার বদরের প্রান্তরে রমজান মাসের 17 তারিখ সংগঠিত হয়েছিল। তো এই যুদ্ধে আবু বাকার রাদিয়াল্লাহু আনহু নিজের বেটা, ওর নাম ছিল আব্দুর রহমান, এই যুদ্ধে হাজির হয়েছিল আবু জাহেলের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আর আবু বাকার কার পক্ষে ছিল? তাহলে বাপার বেটা দুশ্মনী হলো না? হলো না? কার জন্য হলো? জমি নিয়ে হলো? মুরগি ছাগল নিয়ে হলো? কাকে নিয়ে হলো? জোরে বলেন না। নবীকে নিয়ে। তো যেই দিন যুদ্ধ কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম নবীর নিকটে আসার পরে বললেন হৃদয় বিদারক যুদ্ধ ছিল, আল্লাহ পাক ওই দিন নবীকে আমার গায়েবী ভাবে সাহায্য করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সাহায্য করেছিল 1 মিনিট বলে দিই আপনাকে। বিরক্ত হচ্ছেন কি আপনারা? অসুবিধা হচ্ছে কি? 1 মিনিটে বলে দিই যে আল্লাহ কেমন করে সাহায্য করেন। জেনে রাখবেন, আপনারা যেই হন না কেন, আমি যেই হই না কেন, জেনে রাখতে হবে এই পৃথিবীর বুকে যুগে যুগে ইসলামের ওপরে, নবীর ওপরে, মসজিদের ওপরে, মাদ্রাসার ওপরে হামলা এসেছে। আর আমার আল্লাহ যুগে যুগে এই মুসলমান জাতিকে, ইসলাম ধর্মকে সাহায্য করে ইসলামকে টিকিয়ে রেখেছে। জেনে রাখতে হবে, শুধু আজকে ইসলামকে মিটিয়ে দিব, শুধু এটা আজকের কথা নয়, বরং পুরখ জামানা থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলে আসতেছে, ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলে আসতেছে। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, পূর্বে কারো পক্ষে ইসলামকে মিটানো সম্ভব হয়নি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে এই ইসলামকে মিটানো সম্ভব হবে না। জেনে রাখতে হবে, যুগে যুগে যখনই ইসলামের ওপরে আঘাত এসেছে, সাহায্যকারী আমার আল্লাহ হয়েছে। আল্লাহ যখন কাউকে সাহায্য করবে, তবে বলেন মুসলমান, তাকে মিটানো সম্ভব? এই জোরে বলেন না। তাকে কেউ মিটাতে পারে না। তো যখন যুদ্ধ কমপ্লিট হলো, তো কিছু সাহাবী বলতেছেন নবীর নিকটে আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ যখন আমরা করতেছিলাম তো আমাদের কানে একটা আওয়াজ আসতেছিল। বলে কি আওয়াজ? তো নবীকে আমার সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কানে আওয়াজ আসতেছিল, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, আকদিমু হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। তো আমার আনিসে বেকাশা সাইয়ে দেখাবো
रोमा का, बेचारू के चारा, बेसहारू के सहारा, यातीमों के बोली, हम गरीबों के हमी, अमान दयार नबी, अमार रहमतुल लिल आलामीन। पैगम्बर बोले ও সাহাবায়ে কেরাম, হাইজুম কে তুমি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ কে? বলে হাইজুম হলো জিবরিল আমিন ফারিস্তার ঘোড়ার নাম। অর্থাৎ নবী আমার বললেন যে এই যুদ্ধে স্বয়ং জিবরিল ঘোড়ার উপরে সওয়ার হয়ে যুদ্ধ করতেছিলেন। এত আস্তে আওয়াজ দিবেন, আরে আরো জোরে, আরো জোরে। এ আজিজানে মুহতারাম, তো সাহাবায়ে কেরাম এই রকম ছিল। আল্লাহ এই রকম সাহায্য করেছে যে যখন যখন নবীদের ওপরে, ইসলামের ওপরে হামলা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছে। কথায় কথা মনে পড়ে যায় ভাই। ইব্রাহিম নবীর নাম শুনেছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এই যে আমরা একটা বাড়িতে ছেলের জন্ম যদি হয় তো আমরা একটা সুন্নাত পালন করি, তার নাম হচ্ছে মুসলমানি, না কি বলেন আপনারা? মুসলমানি। এই মুসলমানি দেওয়াটা হচ্ছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সঙ্গে চ্যালেঞ্জ হলো মোকাবিলা করার জন্য, কি হবে যুদ্ধের মোকাবিলা, ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম হাজির। তখন ওই সময়তে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে কেউ নাই, একাই দাঁড়িয়ে আল্লাহর নবী সুবহানাল্লাহ একাই দাঁড়িয়ে, নমরুদ তো লক্ষ লক্ষ বাহিনী নিয়ে হাজির ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মোকাবিলা করার জন্য। তো আল্লাহ ডাক দিয়ে বলে, আমার খালিল ইব্রাহিম, তুমি পিছনে তাকিয়ে দেখতেছো কেউ নাই, চিন্তা করিও না, সারা পৃথিবী তোমার পেছ থেকে হটে গেলে আমি আল্লাহ হটে যাইনি, সারা দুনিয়া তোমার পেছ থেকে চলে গেলে আমি আল্লাহ যাইনি। নমরুদ যেমনই হাজির হলো, যুদ্ধ আরম্ভ হবে। আল্লাহ বলেন যে ইব্রাহিম আকাশের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখতেছেন তো আকাশ কালো মেঘে ছেয়ে গেল, যেটাকে আমরা বলি আঁধি, না কি বলেন, তুফান, আঁধি। একবারে চারিদিক অন্ধকার হয়ে যায়, ঝড় আসে না বিশাল গতিতে, আঁধির ঝড় বলা হয় ওকে। ওই আঁধির মতো চারিদিক অন্ধকার হয়ে গেল, মেঘে ছেয়ে গেল। আল্লাহ বলে ইব্রাহিম এবার তাকিয়ে দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখতেছে নমরুদের লক্ষ লক্ষ বাহিনী, আর আল্লাহ ইব্রাহিমের পক্ষে লক্ষ লক্ষ আসমানি মশা পাঠিয়েছে। আরে হায় হায় হায়, জোরে বলেন, বলে লক্ষ লক্ষ মশা। ওই মশাতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা অনুযায়ী নমরুদ বাহিনীকে এক একটা মশাতে কামড়েছিল, তো অ্যাটম বোমার মতো কাজ করেছিল মুসলমান। শেষ পর্যন্ত নমরুদ দেখলে আমি আর বাঁচবো না, কি করব, আমাকে তো ময়দান ছেড়ে পালাইতে হবে, পালিয়ে যেতেছিল। আর একটা ন্যাংড়া মশা ছিল, ও চিনতে গেছে আমি তো কাউকে উড়িয়ে যে কামড়াইতে পারছি না, এই বদমাশ নমরুদ আসছে, ধর খবিসকে। এই ইব্রাহিম নবীকে খুব জ্বালাইছে, বলছে আমি ন্যাংড়া খুঁড়া মানুষ, আমার তো আর কাজ নাই, ভালো ভালো যাদের জানা ছিল পা ছিল তারা যে কামড়ে নিয়েছে, তা আমি আর কি করব। তো ও আস্তে আস্তে করে যায় নমরুদের নাকের গুড়াতে বসলো। আল্লাহ বললেন যে দেখ এবার এই নমরুদকে আমি কিভাবে ন্যাংড়া মশা দিয়ে শায়েস্তা করি। সুবহানাল্লাহ বলেন। জেনে রাখবেন, যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, নমরুদ ফেরাউনের মতো ক্ষমতাবান এই নেতারা নয় যারা ইসলামকে মিটানোর স্বপ্ন দেখতেছে। নমরুদ ফেরাউনকে আল্লাহ মিসমাট করে দিয়েছে। ইসলাম জিন্দা ছিল, জিন্দা আছে, আর কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন না। এ আজিজানে মুহতারাম, আজকে বলতে চাই, নমরুদ এইরকম বাদশা ছিল যে সারা পৃথিবীতে বাদশাহী করেছে। এরপরে আল্লাহ একটা ন্যাংড়া মশাদের গোষ্ঠী সহ উদ্ধার করেছে। জি, আর আজ আমাদের ঘরের কিছু চটা নেতা, দুই দিনকার নেতা, ও আসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে। জেনে রাখতে হবে, ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে যারা ছিল, আছে এবং থাকবে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে, কি করবে না ভাই? এবার যেটা বলতেছিলাম, এইবার আপনার এই নাকের গুড়াতে যে যেমনই বসা, নাকের গুড়াতে যেমনই বসা, আল্লাহ একটা মৃদু করে হালকা করে হাওয়া দিয়ে দিল, আর ওই হাওয়ার সুতে ওই ন্যাংড়া মশা ফেরাউনের একেবারে মগজে, এই মগজে যা বসে, আর বসার পরে মগজকে কুটকুট কুটকুট করে কামড়ায়। ও আর সহ্য করতে পারে না। সারা পৃথিবীর যত হাকিম, ডাক্তার আর যা ছিল সব ডাকিয়ে নিয়েছে, চিকিৎসা আরম্ভ।
কিন্তু আর কোনো চিকিৎসাতেই কাজ হয় না। তো শেষখানে করলো কি, একটা লোক হাকিম এলো, তো বললো যে মাথাতে জুতিয়ার বাড়ি মারো। সুবহানাল্লাহ বলেন না কেউ? বলছে এর মাথায় জুতিয়ার বাড়ি মারো। তো এইবার আপনার মাথায় যখন জুতিয়ার বাড়ি পড়ে, তো ওই সময় তো মশাটা একটু সাইডে লেগে যায়, তখন বলে যে এবার আরাম পাচ্ছি। তো কেতাবে লেখা আছে যে শেষ পর্যন্ত নমরুদ মাথায় জুতিয়ার বাড়ি খাওয়ার লাগে একটা রাখাল রেখেছিল, যে শুধু জুতিয়া দিয়ে ওকে মারবে। তো ওই জুতিয়া দিয়ে মারা আর মশাটা সাইড হয়ে যায়, আর আবার মারা বন্ধ করে দিয়ে আবার কামড়ায়। শেষ পর্যন্ত ওকে জুতিয়া দিয়া বাড়িয়া বাড়িয়া ওর মাথার মগজ বেরিয়ে ওই কুখ্যাত বেঈমান কাফের খোদাদ্রোহী মুশরিক নমরুদ মারা গিয়েছিল। সুতরাং জেনে রাখতে হবে যে সর্ব অবস্থায় যখনই নবীগণ মুসলমানগণ বিপদগ্রস্ত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছে। জোরে বলে দেন একবার। এ আজি যারা মহতারাম, তো এই বদরের যুদ্ধের কথাটা বলতেছিলাম, মনে আছে না ভুলে গিয়েছেন? মনে আছে তো? তো এই বদরের যুদ্ধ আপনার সংগঠিত হলো রমজান মাসের 17 তারিখ। আল্লাহ পাক সাহায্য করলো ফারিস্তা মণ্ডলীর দলকে দিয়ে। এই যুদ্ধ যখন কমপ্লিট হলো, তো এই যুদ্ধে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেটা আব্দুর রহমানও শামিল হয়েছিল আবু জেহেলের পক্ষ থেকে। তাইলে বেটা হলো আবু জেহেলের পক্ষ আর বাপ হলো নবীর পক্ষ। তাইলে এবার বাপার বেটায় তালুয়ার চালাচালি হবে না? হবে না? এই জোর করে বলতে হবে, হবে। এইবার যখন আব্দুর রহমান একদিন নিজ বাড়িতে আবু বকরের সাথে কথা বলতেছি, বলে আব্বা আপনার উপরে আমার একটা বিশাল বড় দয়া আছে। বলে কি দয়া বেটা, কি দয়া করেছ আমার উপরে? তো বলে কেন আব্বা, বদরের যুদ্ধ যখন হচ্ছিল আপনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে, আর আমি ছিলাম আবু জেহেলের সঙ্গে। তো যুদ্ধ চলতে চলতে আপনাকে আমার তালুয়ারের নিচে আমি 1 লাই 2 লাই 3 বার পেয়েছিলাম, কিন্তু তাকিয়ে দেখলাম যে আপনি আমার বাপ, আপনি আমাকে জন্ম দিয়েছেন, আপনি আমাকে লালন পালন করেছেন, এই জন্য মায়াতে আপনাকে জবাই করতে পারলাম না। আমার আবু বকর সিদ্দিকের ঈমান দেখুন, আবু বকর সিদ্দিকের নবীর প্রতি ভালোবাসা দেখুন, নবীর প্রতি মুহাব্বত দেখুন। আমার আবু বকর ডাক দিয়ে বলে বেটা আব্দুর রহমান, তুমি তো 3 বার আমাকে তালুয়ারের তলে পেয়ে জবাই করতে পারোনি যে আমি তোমার বাপ, কিন্তু আমি নবীর সাহাবী আবু বকর বলছি ওই যুদ্ধের ময়দানে তুমি ছিলে আবু জেহেলের পক্ষে। যদি ওই যুদ্ধের ময়দানে 3 বার নয়, আমি যদি তোমাকে 1 বার আমার তালুয়ারের তলে পেয়ে যেতাম, তোমাকে বেটা বলে নয়, সন্তান বলে নয়, রক্তে জিবার বলে নয়, বরং তোমাকে নবীর আজকে দুশমন বলে তোমার গলাতে তালুয়ার চালিয়ে তোমাকে জবাই করে দিতাম। এত আস্তে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। এ আজি জানে মহতারাম, সুতরাং জেনে রাখতে হবে ও আবু বকর সিদ্দিক তাহলে নবীকে বেশি ভালোবাসলেন না বেটাকে? জোরে বলেন না। তাহলে আমাদেরকে নবীকে বেশি ভালোবাসতে হবে না? হবে না? যাতে নবীর সম্মান হবে সেই কাজ করতে হবে না? হবে না? এই জন্য আপনাকে বলি, এই পৃথিবীর বুকে নবীর চাইতে সম্মানীয় না কেউ আছে, না কেউ আসবে, আর না আল্লাহ কাউকে পাঠাবে। সুতরাং বোঝা গেল যে যেই সমস্ত কর্মে নবীর সম্মান হবে, নবীর ইজ্জত হবে, একজন মুমিন মুসলমান ওই কাজকে চোখ বন্ধ করে মেনে নেবে। বলেন সুবহানাল্লাহ। আটি জানে মুহতারাম, তো আপনার নিকটে আরজ করতেছিলাম যে আজ ও নবীকে কেমন মহব্বত করেছে সাহাবায়ে কেরাম। তো ওই কথাটা বলছিলাম, মেরাজের কথাটা বলতে বলতে এদিকে চলে এসেছি। মনে আছে না ভুলে গিয়েছেন? হ্যাঁ মনে আছে তো? আমার এই চাচা খুব ধ্যান দিয়ে শুনছে, চাচার খুব মনে থাকছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আটি জানে মুহতারাম, তো এবার আপনাকে বলি, এইবার আপনার আবু জেহেল আবু বকরের কাছে গেল, যাওয়ার পরে বলে যে আবু বকর খবর শুনেছো? কি গো? তো বলছে যে তুমি যার কলেমা পড়ে মুসলমান হয়েছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওর পুরা মাথার বেন খারাপ হয়ে গিয়েছে। বলে কেন? বলে দেখো গা, বলছে যে গতকাল রাতে নাকি বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, ওখান থেকে নাকি বলে 7 আসমান পাড়ি দিয়ে এসেছে। বলো আবু বকর এই কথা কি মানিয়ে লওয়া যায়?
আবু বকর সিদ্দিক বলতেছে যে আবু জেহেল আমার নবীকে এটাই বলেছে, বলে চলো যেখানে বলেছে ওখানেই বসে আছে। তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, ইসলাম জগতের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু জেহেল শোনো, আমার নবী যদি এই কথা বলে থাকে তো আমি আবু বকর বিনা দলিলে নবীর মেরাজকে বিশ্বাস করে নিলাম। তাহলে বোঝা গেল যেই ব্যক্তি নবীর মেরাজকে বিশ্বাস করে নেয় ও হচ্ছে আবু বকরের দলের লোক, আর যেই ব্যক্তি নবীর মেরাজকে বিশ্বাস করবে না ও আবু জেহেলের নাম বলতে ভয় লাগছে। হ্যাঁ, আবু জেহেলের নাম বলতে ভয় কিসে? তাহলে যে নবীর মেরাজকে মানবে না ও ব্যক্তি আবু জেহেলের দলের লোক। তা আমরা কোন দলের লোক? এই জোরে বলেন না। আবু বকর সিদ্দিকের দলে কেন বলাচ্ছি বলেন তো? এই যে আপনারা সকলে জানেন আমাদের দুই কানে দুটো ফারিস্তা আছে, আছে না ভাই? দুই কাঁধে দুটো ফারিস্তা আছে, কেরামান কাতেবিন, কলম নিয়ে বসে আছে। আপনি যেটা বলবেন ওটাকে নোট করে নিবে। তা আপনি একবার যদি দুনিয়ার বুকে বলেন যে আমি আবু বকরের দলের লোক, ফারিস্তারা ওই কথাটাকে সঙ্গে সঙ্গে নোট করে নিবে। মুসলমান হতে পারে এই যে আজকে একটা কথা বললেন, এটার বাদৌলতে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলেন না গো। তো আছি জানে মোহতারাম, তে আমার রসুলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই মেরাজ শরীফে গিয়ে